এই রেসিপিটা এমন একটা রেসিপি যে রেসিপিটা দিয়ে এক নিমেষে 2 প্লেট ভাত খেয়ে নেওয়া যায়, আর সেটাও তৃপ্তি সহকারে। খুবই মজার এই রেসিপিটি, আর তৈরি করা খুবই সহজ। তবে যারা শুটকি প্রেমী তাদের জন্য এই রেসিপিটি খুবই মজার। আর যারা শুটকি খেতে একদমই পছন্দ করে না তারা ভিডিওটা স্কিপ করতে পারে। আমি শুটকি রান্না করে নেওয়ার জন্য এখানে আমি 10টা লইট্টা শুটকি নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এবার এগুলোকে কেটে ক্লিন করে নিয়েছি। এর মাথা, লেজ এবং যে অংশগুলো ফেলে দিতে হয় সেগুলো ফেলে দিচ্ছি। ফেলে দেওয়া হয়ে গেলে এগুলোকে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব। আমি একটা শুটকিকে 4 পিস করে নিয়েছি, আপনারা এর চেয়ে ছোটো করেও কেটে নিতে পারেন। আর এই একই পদ্ধতিতে আমি সবগুলো শুটকি ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়া হয়ে গেলে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে সেই শুটকিগুলো নিয়ে নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। এই পর্যায়ে শুটকিটা ভেজে নিলে এ থেকে খুব সুন্দর একটা স্মেল আসে, আর শুটকিগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তাই আমি শুটকিটা ভেজে নিচ্ছি। যখন ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে এর মাঝে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পানি। আর এই পানিটার মাঝে আমি শুটকিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এতে করে এর গায়ে যে ধুলাবালি এবং আইস লেগে থাকে সেগুলো সহজেই ক্লিন করে নেওয়া যাবে। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে এগুলোকে আমি ধুয়ে নেব, আর খুব ভালোভাবে আরও কয়েকবার উষ্ণ গরম পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, এতে করে এর গায়ে যে এক্সট্রা একটা স্মেল আছে সেটাও চলে যাবে। এবার শুটকিটা রান্না করে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর আগে থেকে ধুয়ে রাখা সেই শুটকিটা এর মাঝে দিয়ে দিচ্ছি। সাথে আরও দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ রসুন। এরপর এই সব কিছু একত্রে ভেজে নিচ্ছি, এতে করে এই শুটকিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর আমি শুটকিটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপরে এটাকে একটু থেতো করে নিয়েছি, ভিতরে যে কাঁটাটা ছিল সেটা ফেলে দিয়েছি। শুটকি আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা চাইলে আপনারা আরও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার এই পেঁয়াজটাকে তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ না অবধি পেঁয়াজটা সফট হচ্ছে সেই অবধি পেঁয়াজটা ভেজে নেব। খুব বেশি ব্রাউন কালার করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই। পেঁয়াজটা যখন এরকম ভেজে নেওয়া হয়ে যাবে সেই পর্যায়ে অ্যাড করে দেবো অন্যান্য উপকরণগুলো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা ও রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরা বাটা। আমি এখানে জিরা বাটাটা দিয়েছি, আপনারা চাইলে জিরা গুঁড়াটাও দিতে পারেন। এবার এই সমস্ত কিছু তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে করে এর কাঁচা স্মেলটা চলে যায়। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এবার এই সমস্ত মশলাগুলো তেলের সাথে ভেজে নিয়ে এরপর এর মাঝে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়ে সেই পানির সাহায্যে আমি মশলাটা কষিয়ে নিব। মশলা কষিয়ে নেওয়ার এর পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না অবধি তেলটা মশলার উপর ভেসে উঠেছে এবং তেলের বাবল ফুটে উঠছে সে পর্যন্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর সে আগে থেকে ভেজে রাখা শুটকিটা এর মাঝে দিয়েছি 1 কাপ পরিমাণ পানি দিয়ে যখন পানিটা বলক উঠে এসেছে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে শুটকিটা রান্না করে নিচ্ছি। এবার অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসার আগ পর্যন্ত, কারণ শুটকিতে ঝোল খেতে ভালো লাগে না, তাই আমি শুটকিটা তেলের সাথে ভেজে নেব। আর আমার শুটকিতে তেলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে, আপনারা তেলের পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন। যখন শুটকিটা এরকম তেলের সাথে ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখন আমার পেজটি ফলো করেনি প্লিজ ফলো করবেন। সবাই ভালো থাকবেন, আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।